হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। আর শ্রাবণীস টাইম স্টোরিতে তোমাদের আরও একবার খুব বড় করে ওয়েলকাম। তো আজকে দিনটি ছিল কিন্তু রবিবার, আর রবিবার মানেই তোমরা কম বেশি জানো যে আমার পড়া থাকে, কিন্তু আজকে পড়া ছিল না, যেহেতু যে দাদা পড়ায় সেই দাদার আজকে কোনো একটা প্রবলেম ছিল বলে সেই দাদা আজকে পড়ায়নি। তো ভাবছি আজকে বাড়িতেই যখন আছি সবার জন্য একটু রান্নাবান্না করবো, কারণ আজকে দাদাভাই বাড়িতে এসেছে আর ওদিকে কিন্তু বোনেদের বাড়িতে সবার আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো সেই মধ্যে তো সকাল সকাল দাদা আর বোনের ছেলে দেখতে পাচ্ছ ওরা কিন্তু বাজারে গেছিলো। তো বাজার থেকে দেখো আজকে ফ্রাইড রাইস আর কিন্তু একটু চিকেন কষা হবে, তার জন্য যে রাইসের জন্য যে যে সবজিগুলো লাগবে সেগুলো একা করে এনে দিয়েছিল। আর দেখো গোটা মুরগি আনা হয়েছে। তো একা একা তো সব রান্না করতে পারবো না, ওদিকে কিন্তু মা আর বোনেদের যেহেতু একাদশী ছিল তো ওরা কিন্তু একদমই হাত দেবে না। তো তাই জন্য কিন্তু আমরা 3 বোন মিলে সব কিছু কাজকর্ম করছিলাম, কারণ একা একা কাজ করতে তো অনেকটাই লেট হয়ে যাবে, ওরা কিন্তু সাহায্য করে দিলে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। তাই দেখো ও কিন্তু মুরগিটাকে ভালো করে ওই যে পালকগুলো ছাড়িয়ে দিচ্ছিল আর আমি কিন্তু সবজিগুলো এক এক করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু বোনকে বলেছিলাম যে তুই ওইদিকে ভাতটা বসিয়ে দে আর আমি এদিকে এক এক করে সবজিগুলো ভেজে নেবো। তো ওইদিকে তো প্রথম ভাতটাকে বসিয়ে দিয়েছিল, তারপর তো কড়াইতে তেল দিয়ে প্রথমে কিন্তু গাজর আর যে বিনসটা ছিল সেটা ভালো করে ভেজে নিয়েছি। আর ক্যাপসিকামটা সবার লাস্টে দেবো, কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কিন্তু সবজিগুলো ভাজতে ভাজতে প্রথমেই একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম, কারণ লবণটা দিলে না সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করে। তারপর এর দিকে দেখো বোন কিনে 2টো মুরগি আনা হয়েছিল, ও কিনে সেগুলো সব কিছু ছাড়িয়ে সেগুলো কেটে দিয়েছে। আর আমি কিন্তু তারপরে সেগুলোকে ধুয়ে বেছে এইভাবে রেখে দিয়েছি। আর একদিকে কিন্তু আলু, পেঁয়াজ, রসুন, আদা সেগুলো সব কেটে বেছে একধারে কিন্তু গুছিয়ে রাখা হয়েছে। তো এদিকে দেখো সবজিগুলো এক এক করে সব তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু একটা থালা নিয়ে এসে সেগুলো কিন্তু এইভাবে তুলে নিয়ে একটু হাওয়ায় শোকাতে দিয়েছি। আর এদিকে দেখো আমি ওদেরকে একরকম ফল কাটার টেকনিক দেখাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ এইভাবে আম কাটা, এটা আমি ইউটিউব দেখে শিখেছি। তো সেটাইকে এইভাবে কেটে ওদেরকে দেখাচ্ছিলাম যে দেখ আমি কত ভালো এইভাবে আম কাটতে পারি। তো সেটাই দেখানো হচ্ছিলো, খানিকক্ষণ এই নিয়ে আড্ডাই আর কি হলো। তারপরে দেখতে পাচ্ছ রান্না শুরু করে দিয়েছি। প্রথমে তো কড়াইতে তেল দিলাম, আর তেল দেখতে পাচ্ছি একদমই নেই, বোতলে যেটুকু ছিল ওই রান্নার জন্যই সীমিত। তো সেই তেলটুকু দিয়ে দিলাম। তারপরে কিন্তু প্রথমে মাংসের যে আলুটা সেই আলুটাই ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ বোন কিন্তু ওর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সেটাকেই ভালো করে একটু পেস্ট করে নিল। তো সেটাকে পেস্ট করা হয়ে গেছে। আর দেখো আলুগুলো তো ভাজা হয়ে গেছে। আর তারপরে সেই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এই যে আদা রসুনের পেস্টটা বোন করেছিল সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপর সেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর যে চিকেনগুলো জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা জানো চিকেন থেকে এমনিতেও জল বার হয়, তাই কিন্তু প্রথম থেকে একটু জল ঝরাতে দিয়েছিলাম যাতে একটু জলটা কম বার হয়। আর তারপর দেখতে পাচ্ছি রান্না করতে করতে প্রচণ্ড গরম লাগছিল, এই যে দীর্ঘদিন ধরে টুকটুক করে বৃষ্টি হওয়ার পর তারপর যে গরমটা পড়ে সেটা তো সাংঘাতিক গরম লাগে। যাই হোক তার মধ্যে তো রান্নাটা করতেই হবে। তো দেখো তারপরে একটু এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। তারপর তো মাঝে মাঝে একটু একটু করে রান্না করছিলাম। আর তারপরে ঘরে গিয়ে দেখছিলাম ওরা কি করছে, আর সবাই দেখছে এইভাবে খাটের উপর বসে যে যার মতো ফোন কাটাকাটি করতে ব্যস্ত। আর আমার তো এদিকে ঘামতে ঘামতে রান্নাটা করে যেতেই হচ্ছিল, কিন্তু যাই হোক রান্নার প্রতি কিন্তু আমার কোনো দিন কোনো ব্যাপারেই কিন্তু একঘেয়েমিটা আসেই না। তো যাই হোক তারপরে কিন্তু এক এক করে এর মধ্যে ওই যে একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো আর কিন্তু মিট মশলা, যে যেমন তোমরা মশলা পছন্দ করো সেই মতো তোমরা দেবে। যাক আমরা যে খাই সেই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিন্তু ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আর চিকেনটা আমার মোটামুটি ভালোই হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসছে। আর এদিকে কিন্তু এই যে রাইস বানানোর জন্য বোন বসে পড়েছে রাইস করার জন্য। দেখতে পাচ্ছ মাটিতে সব কিছু যা যা ওর হাতের কাছে ছিল সব নিয়ে বসে পড়েছে রাইস করার জন্য। তো প্রথমে এর মধ্যে ঘি দিয়ে নিল, তারপরে কিন্তু একে একে ওই যে সবজি, লবণ, চিনি মোটামুটি ঘরোয়াভাবেই করা হয়েছে, আর বেশি কিছু কিন্তু দেওয়া হয়নি। তো যা যা লাগে মোটামুটি সেই দিয়েই কিন্তু রাইসটাও এদিকে করছিল, কারণ আমি একদিকে চিকেন করছিলাম বলে ওকে বলেছিলাম তুই একদিকে করতে বস, তাহলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তারপর দেখো এদিকে তো বোনের রাইস করা কমপ্লিট হয়ে গেছে, আর আমারও এদিকে দেখো মাংসটা কষানো পুরোপুরি প্রায় হয়ে এসছে। আর মাংস কষানো হয়ে যাবে, আর বোনদের টেস্ট করাবো না সেটা কোনো দিন হয়েছে, তো বোনকে বললাম যে খেয়ে দেখতে কেমন হয়েছে। তো বললো মোটামুটি সব ঠিকই আছে। তারপরে আমি তো জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো বোনের বাড়ি থেকে সবাই মোটামুটি চলে এসেছে। তারপর কিন্তু সবার শেষে দেখো চিকেনের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর চিকেন কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। তো বোনকে কিন্তু বললাম যে সবাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন ওই 3টে মতো বাজে। তো ভাবছি আমি একবার চান দান করে রেডি হয়ে আসি। তারপরে কিন্তু দুপুরবেলা স্নান দান করে একদম রেডি হয়ে চলে এসেছি। আর এখন
বেলা 4টে মতো বাজে, মানে বুঝতে পারছো। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তারপর কিন্তু সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। আর এখানে কিন্তু একা বসিনি, মানে আমার সাথে আমার 2 বোনও বসে পড়েছে। আর ওরা কিন্তু আমার জন্য ওয়েট করছিলো, মানে কখন আমি আসবো তারপর আমার সাথেই খাবে। তারপরে খাওয়া দাওয়ার পর ওকে বললাম যা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়, তো ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে। আর দেখো আমার বোনের ছেলে মানে কোনো দিন তো ভাত দুধ কোনো কিছুই খায় না, কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস মানে চাউমিন এইসব জিনিসও খুব পছন্দ। যাই হোক ওকে তো দিতেই হবে, নাহলে তো কথা শুনবে না, তো ওকে দিয়ে দিলাম। আর আমারও খুব একটা কোল্ড ড্রিঙ্কস পছন্দ হয় না এখন, তাও আমি একটু খেয়ে নিলাম। আর তারপরে তো দেখতে পাচ্ছ 2 বোন কোল্ড ড্রিঙ্কস নিয়ে অনেক ঝামেলা করলো, ওর হাত থেকে কেড়ে নিয়ে খেয়ে নিয়েছে। তো এই তো ছিল সারাদিনের গল্প, যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আজকের মতো এই পর্যন্ত, আবার কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।